আসন সংখ্যার বিচারে তো আমাদের থেকে বামফ্রন্ট কয়েকটা আসন বেশি পেয়েছে, এটা তো সত্য। আমরা পৌর বোর্ড গঠনের আশা করেছিলাম, আমরা করতে পারিনি। আমাদের এই জেলায় পাঁশকুড়াতে গতবারে 6টা ছিল, এবারে 12টা পেয়ে আমরা আশানুরূপ ফল করেছি। এখানে আমরা আশা করেছিলাম যে সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ড আমরা জিততে পারবো। নিশ্চিতভাবে আমরা পৌর বোর্ড গঠন করতে পারিনি, এটা ঘটনা। কিন্তু এটা আমাদের বিপর্যয় নয়, পরাজয় নিশ্চয়ই। এটা আমরা গণতন্ত্র স্বীকার করব, কিন্তু এটা বিপর্যয় নয়। তার কারণ আমাদের 2007-এ আমাদের মাত্র 7টি আসন ছিল, এই আসন সংখ্যা বেড়ে 11 হয়েছে। বামফ্রন্ট তার আসন সংখ্যা 19 ছিল, কমে 15 হয়েছে, এবং প্রায় 26টা ওয়ার্ডে সমান সংখ্যক ভোট আমরা পেয়েছি। এখানকার স্থানীয় বিধায়ক তিনি যে অভিযোগ করেছিলেন, সেটা হচ্ছে অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয়, তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নয়। তার অভিযোগ ছিল মূলত আপনার বিরুদ্ধে, আপনার পরিবারতন্ত্র, এরকম একটা অভিযোগ তিনি করেছিলেন। তো এই যে আজকে হলদিয়ার ফলাফলটা হলো, এটাকে কি আপনি মনে করেন যে এটা আপনার নিজের পরাজয় নাকি তৃণমূল কংগ্রেসের পরাজয়? দেখুন, এটা রাজনৈতিক লড়াই, নীতির প্রশ্নে লড়াই হয়েছে, রাজনৈতিক লড়াই। আমি এখানকার সাংসদ, আমার এলাকাতে আগের থেকে ফল ভালো হয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত ছিল। আমি তো বারবার আপনাকে বলছি, এটা তৃণমূল কংগ্রেস বা আমার নেতৃত্বের বিপর্যয় নয়, পরাজয়। এই পরাজয়টাকে মাথায় নিতে হবে আমাদের, কিন্তু এখানে ব্যক্তির কোনো জায়গা নেই। এটা কে কি বলেছেন তার উত্তর আমি আগেও দিইনি, এখনো দিতে রাজি নই। আমি যেটা আপনাকে আগেও বলেছি, যে দলের প্রতীকে জেতা যে কোনো ব্যক্তির বা দলের সাংগঠনিক দায়িত্বে থাকা যে কোনো ব্যক্তির নির্বাচনের সময় এমন কোনো কথা বলা উচিত না যাতে সিপিএম সুবিধা পায়। সেই কাজটা কেউ কেউ করেছেন, সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু তাদের সেই তোলা প্রশ্ন, উত্তর, সমালোচনার উত্তর আমি দিতে পারবো না। তার জন্য আমাদের দল আছেন, সর্বোচ্চ নেত্রী আছেন, তিনি ব্যবস্থা নেবেন, ব্যবস্থা হয়তো নিয়েওছেন, সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। সিপিএম নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই বলছেন যে পরিবর্তন যেটা শুরু হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা থেকে, সেই পরিবর্তনও শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলায়। একেবারে ঠিক কথা নয়। 2007-এ 14ই মার্চের পরবর্তী সময় আগস্ট মাসে হলদিয়া পুরসভার ভোট হয়েছিল, সেই ভোটে 19-7 হয়েছিল, এটা বামফ্রন্ট নেতাদের স্মরণে রাখা উচিত। এবং 27 মে 2007 পাঁশকুড়ায় ভোট হয়েছিল, সেদিন আমরা কংগ্রেস এবং অন্যান্যদের নিয়ে জোট করে আমরা 10টা আসন পেয়েছিলাম। বামফ্রন্টের নেতাদের অন্তত বোঝা উচিত, পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস এগোলো আজকের এই ফলাফলেও। আমরা গরিষ্ঠতা পাইনি, 14টা পাইনি ঠিকই, কিন্তু আমরা 7-এর জায়গায় 11 হয়েছি, আর পাঁশকুড়া 6-এর জায়গায় 12 হয়েছি। আর 6 মাস, 8 মাস, 10 মাস পরে যখন পঞ্চায়েত নির্বাচন হবে, তখন বামফ্রন্টের নেতারা বুঝতে পারবেন। এই কয়েকদিন, কয়েক মাস আনন্দে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আবার তারা বুঝতে পারবেন। আর 2007-এর নির্বাচনে আমরা যা পেয়েছিলাম তার থেকে অনেকটা এগোতে পেরেছি। পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস আজকের এই ফলাফলে এগিয়েছে, পিছিয়ে যায়নি। হয়তো অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি হলদিয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা অনেকটাই এগেছি। আমাদের দলের কাউন্সিলর ছিলেন 6-7 জন, আর 2টো পৌরসভা মিলে আজকে আমাদের দলের কাউন্সিলর জিতেছেন 23 জন। এটা বামফ্রন্টের নেতাদের মাথায় থাকা উচিত।